আমার কাছে মনে হয় বিএনপির নেতা কর্মীরাও আজকে জনাব তারেক রহমানের বক্তব্যটিকে সমর্থন করেন নাই। আমরা নির্বাচনের মাঠে নেমেছি, কথা হবে, একদিন একজন এক ধরনের, এটি তো আমাদের ডেমোক্রেসি। আসলে এর থেকে মানুষ মূল্যায়ন করবে সে কাকে বাছাই করে নেবে। দেশের নির্বাচনে 10 দিন পরে এসে এই জাতীয় বিতর্কিত উনি পোস্ট দিবেন, নির্বোধে বিশ্বাস করেন। সেই জায়গাটাকে ধরে একজন দলীয় প্রধান তিনি মাঠ গরম করার চেষ্টা করছেন। মবটাকে নিয়ন্ত্রণ করতে এখনো পর্যন্ত ব্যর্থ হচ্ছে টিআইবির গবেষণা, অন্তত তাই দেখাচ্ছে আমাদেরকে। সেটি আসলে আমরা এখনো লাগাম ধরতে পারলাম না। আবার এই মুহূর্তে যেভাবে রাজনৈতিক মাঠে প্রচারণায়, নির্বাচনী প্রচারণায় কথার লড়াই চলছে, সেই লড়াই এই সহিংসতা বা এই মবকেও আরো খানিকটা উস্কে দিতে পারে বলে কি মনে করেন? দেখুন, আজকে টিআইবি রিপোর্টটা এটা যথার্থই হয়েছে এবং আমরা বাস্তবে যা জানার সুযোগ পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, আমাদের প্রিন্টিং মিডিয়ার মধ্যে দিয়ে, এটিরই একটা বাস্তব প্রতিফলন এখানে দেখানো হয়েছে। এবং দেখুন, আপনি অনেক জায়গায় যখন মব হয়, সহিংসতা হয়, নানাভাবে এটা আমরা দেখতাম যেটা জামাত ইসলামী করেছে বলে একটা মিডিয়া প্রচারণা ছিল। এই রিপোর্টে প্রমাণ করে না, তার সাথে আসলে আমাদের কোনো অংশগ্রহণ সেখানে ছিল না, আমরা সেখানে সম্পৃক্ত ছিলাম না। যেটি আজকে আপনি বলেছেন টিআইবির এই প্রতিবেদনটাকে আমরা মনে করি জামাত ইসলামী হিসাবে আমরা যতটুকু অবস্থান, এটিও আমাদের হওয়া উচিত নয়, যেটা মনে করি আমরা। বিশেষ করে বিএনপিকে এখানে দায়িত্বটা বেশি। প্রায় 92% এখানে সহিংসতা কিন্তু বিএনপির, 550টি ঘটনা ঘটেছে। সুতরাং ইলেকশনটাকে সুষ্ঠু করার জন্য যাতে করে সহিংস পরিবেশ না হয়, এই দলীয় শৃঙ্খলাটা এখন বিএনপিকে তাদের ধরে রাখাটা জরুরি এবং এই পরিস্থিতি তাদেরকে নিয়ন্ত্রণ করা জরুরি। দ্বিতীয়, রাজনৈতিক মাঠে আসলে কথা তো থাকবেই। এখন আমরা দুইটা পক্ষ একসাথে আমরা নির্বাচনের মাঠে নেমেছি, কথা হবে, একদিন একজন এক ধরনের, এটি তো আমাদের ডেমোক্রেসি। আসলে এর থেকে মানুষ মূল্যায়ন করবে সে কাকে বাছাই করে নেবে। যদি সবারই কথা একই রকম হয় তাহলে সেখানে মানুষের মূল্যায়ন করাটা কঠিন হয়ে যায়। আবার পরস্পরের প্রতি যে মিথ্যাচারের এক ধরনের অভিযোগ আছে, বিএনপি নেতা বলছেন যে জামায়াতের আমির মিথ্যা বলছেন, জামায়াতের আমির বলছেন বিএনপি নেতা মিথ্যা কথা বলছেন। দেখুন, আমরা মিথ্যা বলি কিংবা যে ঘটনাগুলো নিয়ে এসেছেন, আজকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন এটা আসলে আমি শুনেছি। উনি একজন দলীয় প্রধান, ওনার প্রতি আমার যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধাবোধ আছে। কিন্তু নির্বাচনের মাঠে এসে একটা জিনিসের ব্যাপারে বক্তব্য যখন পরিষ্কার করা হয় দলটার পক্ষ থেকে, আবার সেই জিনিসটিকে নিয়ে এসে 7-8 মিনিট বক্তব্য দেওয়াটা এত গুরুত্বপূর্ণ সময়ে, এটা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয় বিএনপির নেতা কর্মীরাও আজকে জনাব তারেক রহমানের বক্তব্যটিকে সমর্থন করেন নাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমি দেখলাম যখন তিনি বলছেন ঠিক কিনা, কেউ কিন্তু সেখানে সাপোর্ট করেননি। তবে একজন দলীয় প্রধান মাঠে বক্তব্য দিচ্ছেন, ওনার যদি কথার সমর্থনে ময়দান থেকে সেখানে সম্মতি না আসে, তার মানে হচ্ছে ওনার দলের নেতাকর্মীরাও কিন্তু এই বাস্তবতা বহির্ভূত কথাকে তারা মানতে পারছেন না। দেখুন, গতকালকে যে ঘটনা ঘটেছে, যেই সময়ে এটা হ্যাকের ঘটনা ঘটেছে, ওই সময় জামাতের আমির বক্তব্য রাখছেন, জামাতের যে অফিসিয়াল পেজ সেখানে লাইভ চলছিল। তো যেই সময় একজন নেতা বক্তব্য দেন, আবার উনি সারাদিনে 6 থেকে 7টা প্রোগ্রাম বক্তব্য দিয়েছেন, ওই সময় বসে উনি ওখানে বসে লিখবেন, এটি কিন্তু আসলে কেউ বিশ্বাস করার কথা না। আমরা খুব অল্প সময় বলেছি এবং যেখানে আমরা 45 মিনিটে বলেছি এখানে সমস্যা হয়েছে, সেখানে আবার 9 ঘন্টা পর জানিয়েছেন যে হ্যাক হয়েছে। জি, 9 ঘন্টা পরে জানিয়েছেন। এটা হলো ওই আমাদের মিথ্যা প্রচারণার একটা অংশ। আমরা বলেছি, দেখুন আমাদের এখানে খুব ক্যাটাগরিক্যালি আমরা এখানে যদি আপনাকে বলি যে কখন 4:37 মিনিটে সেটা আপনার হলো ফোর্স দেওয়া হয়েছে এবং সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে। আমরা 5:09 আমরা জানতে পেরেছি এবং 5:22 উদ্ধার করেছি আমরা। এর মধ্যে আমরা বলেছি যে আমাদের এই আইডিটা হ্যাক হয়েছে। এরপর আমরা সেখানে আপনার জামাত বিবৃতি দিয়েছে। এরপরে এটি দেখলাম যে 7 ঘন্টা পর ভাইরাল হওয়ার পরে রাতের বেলা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময়গুলো আমরা শুনেছি গতকাল থেকে, কিন্তু আপনি কি মনে করছেন যে এই যে পাল্টাপাল্টি বক্তব্য বা যেই মব সন্ত্রাসের যে সহিংসতার যে ঘটনা, আমি যদি আপনাকে বলি, দেখুন আপনি বলুন তো, এই ইলেকশনের মাঠে যেখানে জামাতের আমির প্রতিনিয়ত 8-10টা সব বক্তব্য দিচ্ছেন, নারী অধিকার নিয়ে কথা বলছেন, নারীর শিক্ষা নিয়ে কথা বলছেন, মা বোনদের সম্মান মর্যাদা নিয়ে যেখানে তিনি কথা বলছেন,
এরপর নারীদেরকে তিনি বলছেন যে এত তালা আমরা কোথায় পাবো আপনাদের ঘরে আটকে রাখার জন্য, মাস্টার্স পর্যন্ত ঠিক আছে? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তো সেই মানুষটি ব্যবস্থা করা হবে। এটা কোনো পাগলে বিশ্বাস করে বলেন তো, যে উনি বলছেন আমি, এটা হতে পারে না। এই যে যেটা নিয়ে আজকে জনাব তারেক রহমান কথা বলছেন, বাংলাদেশের নির্বোধ লোকও বিশ্বাস করে না জামাতের আমির দেশের নির্বাচনে 10 দিন পরে এসে এই জাতীয় বিতর্কিত উনি পোস্ট দিবেন, নির্বোধে বিশ্বাস করেন। আসবো আপনার কাছে। সেই নীলোফার জায়গাটাকে চৌধুরী। ধরে একজন দলীয় প্রধান তিনি মাঠ গরম করার চেষ্টা করছেন। এটি রাজনীতিতে আমাদের এক একই ধরনের ইস্যু বড় নিয়ে ব্যর্থতা জামাতের বলতে আমিরও হয়।